আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক কিনা? তাহলে আজকে আমরা এই কোরআনের মাহফিলে এসে খুশি তো সবাই? ইনশাল্লাহ খুশি না? ইনশাল্লাহ ইনশাল্লাহ খুশি তো? আজকে আমাদেরকে মহব্বত করছেন, এই জান্নাতের বাগানে বসার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন। যে এখানে দেখেন অনেক মানুষ আমাদের মাঝে আছে, তাদের দুটা পা নাই, দুটা চোখ নাই, দুটা হাত নাই, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট, তারা কত কষ্টে আছে, কি নিয়ামত থেকে তারা বঞ্চিত। আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিছে, দুইটা চোখ দিছে, এত সুন্দর একটা বডি আল্লাহ দিয়েছেন। তাহলে সেই মনিবের দরবারে আমাদের শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কিনা? দরকার আছে তো? তাহলে আমরা সকলেই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে যে আয়াত যে হাদিস পড়েছি তার উপর ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। কয়টি জিনিস? পাঁচটি। কয়টি জিনিস? ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল খুঁটি, যার উপর ইসলামটা দাঁড়ায় আছে,
সেই ভিত্তি হলো 5টি জিনিসের উপর। কয়টা জিনিসের উপর? 5টি জিনিসের উপর। 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? ঈমান আনতে আমাদের কোনো লজ্জা আছে? কারণ এই ঈমান বিষয়ে যদি একটা রাখালকেও যদি আপনি প্রশ্ন করেন, রাখালকে যদি বলেন যে রাখাল বলো তো আল্লাহ বলতে কি কোনো কিছু আছে, রাখাল বলবে ওই কি বলেন আল্লাহ বলতে কিছু নাই? মানে আমি আল্লাহ একজন রাখাল, আমি বকরি পালি, আমি ছাগল পালি। ওই আমার যে বকরিগুলা দিনের মাঝে মধ্যে কিছু সময় যে সে ট্যাবলেটের মতো লাদা, ট্যাবলেটের মতো যে লাদা, এর তো একজন পরিকল্পনাকারী আছে। কি বলেন? এই যে লাদাগুলো বানাইতেছে এর একজন বানানেওয়ালা একজন ব্যক্তি আছে না? সৃষ্টি করেনেওয়ালা একজন ব্যক্তি আছে না? কি বলেন? আছে না? সৃষ্টি করেনেওয়ালা একজন ব্যক্তি যদি থাকে তাহলে এত বিশাল বড় আকাশ, বিশাল বড় জমিন, এত কিছু আল্লাহ নাস নিয়ামত আল্লাহ দিয়েছে, গাছপালা তরুলতা, এত কিছু জিনিস দিলেন, তাহলে কেমনে বুঝবা না যে আল্লাহ নাই? তাহলে কি আছেন? আল্লাহ আছেন। তাহলে প্রথম কি করতে হবে? আল্লাহর উপর এক বাক্যে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ইসলামের মূল ভিত্তি হলো 1 নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো যে মানুষের যদি ঈমান থাকে, ঈমান থাকার পাশাপাশি হলো তার সর্বপ্রথম তার কাজ হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। কি করা? একটু আগে যে আপনাদের ইমাম সাহেব হুজুর আলোচনা করেছেন নামাজ, আমি সেই বিষয়টা নিয়ে কি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনার পরে আমাদের উপর কি রয়ে যায়? দায়িত্ব। দায়িত্ব কি হয়ে যায়? একবার ঈমান আনার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে আপনার উপর ইসলামের ঘণ্টির মধ্যে আপনি প্রবেশ করলেন, তখন আপনার জন্য নামাজ আপনার জন্য ফরজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান এবং কুফরের মধ্যে, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি ঈমান আনয়ন করলো কিন্তু সে নামাজ আদায় করলো না, এক হাদিসে বলা হয়েছে সে যেন কুফরের গণ্ডির মধ্যে প্রবেশ করলো। বলি নাউজুবিল্লাহ। এই নামাজ যার জীবনে নামাজটা সুন্দর হবে, কেউ যদি তার জীবনটাকে যদি সুন্দর বানাইতে চায়, জীবনটাকে যদি উজ্জ্বল বানাইতে চায়, জীবনটাকে যদি মডার্ন বানাইতে চায়, সুন্দর জীবন যদি বানাতে চায়, সুন্দর জীবন যদি গঠন করতে চায়, তাহলে তার সর্বপ্রথম পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হলো নামাজ। যার জীবনে নামাজটা সুন্দর হবে তার জীবনটা তত সুন্দর হবে। যার জীবনে নামাজটা সুন্দর হবে তার পুরো জিন্দেগিটাই সুন্দর হয়ে যাবে। নামাজ সুন্দর হওয়ার জন্য আপনার প্রথমত শর্ত হলো ওযু সুন্দর হওয়া। কি সুন্দর হওয়া? ওযু সুন্দর হওয়া। আপনি যদি ওযু সুন্দর করতে পারেন নামাজটা আপনার সুন্দর হয়ে যাবে। ওযুটা সুন্দর হওয়ার জন্য আপনার শর্ত হলো পবিত্র হতে হবে, আপনার গোসল করতে হবে। গোসলটা সুন্দর হলে আপনার ওযুটা আপনার সুন্দর হয়ে যাবে। ওযুটা সুন্দর হলে আপনার জন্য নামাজটা সুন্দর হবে। আর যদি কারো যদি নামাজটা সুন্দর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুরো জিন্দেগিটাই সুন্দর করে দিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটাকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? ধরেন কোন ব্যক্তি একটা ফ্যাক্টরিতে চাকরি করে, একটা কারখানার মধ্যে যদি সে চাকরি করে, তাহলে কারখানার প্রত্যেকটা হুকুম আহকামকে যদি তার মানতে হবে, কারণ তার বেতন যদি সে যদি পেতে চায় তাহলে কারখানার মালিকের অধীনে কাজ করতে হবে, তার সমস্ত হুকুম আহকামগুলো তার মানতে হবে। যদি কারখানার মালিকের কথার বাইরে যদি যায় তাহলে তার চাকরি চলে যাবে। কি চলে যাবে বলেন? চাকরি চলে যাবে। যদি আমরা ফ্যাক্টরিতে যদি চাকরি করি এবং ফ্যাক্টরি মালিকের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি,
ফ্যাক্টরি মালিকের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, কোম্পানির মালিকের সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, তাহলে আপনি মালিকের সাথে ভালো ব্যবহার করার কারণে আপনি মালিকের একদম নিকটে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে যদি আপনি ছুটি চান, 3 দিনের জায়গায় আপনাকে 5 দিন ছুটি দিয়ে দিবেন, যান। কোনো যদি সমস্যা হয় আপনি আমারে ফোন দিয়ে জানাবেন, আমি আপনার ছুটিকে আরো বাড়ায় দিব। কারণ সে সম্পর্ক রেখেছে কার সাথে বলেন তো? মালিকের সাথে ভালো সম্পর্ক রেখেছে, কোম্পানির মালিকের সাথে ভালো সম্পর্ক রেখেছে। কিন্তু যদি মালিকের সাথে যদি সম্পর্কটা যদি খারাপ হয়, এবার আপনি বলেন মাসে যদি একদিনও যদি ছুটি চাই, তাহলে মালিক বিভিন্ন তালবানা দিয়ে বলবে এই মাসে ছুটি দেওয়া হবে না, তুমি আগামী মাসে ছুটি নিয়ে বাড়িতে যাও। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের মালিক হলেন আল্লাহ। আমাদের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের মালিক কে? আমাদের মালিক হলেন আল্লাহ। আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, আমরা দুনিয়ার কোন মালিককে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্ট করা যাবে না। আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, তাহলে আপনি আমাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে আপনাদেরকে একটা পদ্ধতি তুলে ধরবো। এই পদ্ধতিটা তুলে ধরে আপনি আমার আলোচনা শেষ করে দিব। পদ্ধতিটা হলো, 1 নাম্বার পদ্ধতি হলো মালিককে রাজি খুশি করার জন্য, মালিকের গোলামি করার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ আদায় করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমি যদি আমার জীবনটাকে যদি সুন্দর করতে চাই, জীবনটাকে যদি আমি মডার্ন বানাতে চাই, জীবনটাকে যদি আমি আরেক উজ্জ্বল বানাইতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে মালিকের সাথে ভালো সম্পর্ক করতে হবে। আর দুনিয়ার মালিকের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায়, তাহলে তার টাকা পয়সার অভাব পড়ে না। বলেন তো, কোন মালিকের, দুনিয়ার মালিকের সাথে যদি, ফ্যাক্টরি মালিকের সাথে যদি, কোম্পানির মালিকের সাথে যদি ভালো যদি সম্পর্ক রাখে, ঈদ বোনাসটা তার আরো অগ্রিম দিয়ে দেওয়া হয়, সামনে আরো 1 মাসের বেতনটা আরো আগে দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি মালিকের সাথে ভালো সম্পর্ক রাখার কারণে তার বোনাসটা বেশি দেওয়া হয়েছে, অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হয়েছে, আর আমরা যদি আল্লাহ সেই মালিকের সাথে যদি আমরা একবার যদি মালিকের ডাকে সাড়া দিয়ে মসজিদে উপস্থিত হয়ে যাই, অল্প কিছুক্ষণ সময় মসজিদে অবস্থান করার কারণে আল্লাহ বলবেন, বান্দারে তুমি যা চাও, দুনিয়ার সমস্ত মালিক একত্রিত হয়ে তোমাকে যা দিতে চাই, তার চাইতেও আমি হাজার হাজার গুণ আমি আরো বেশি দিব। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি আল্লাহর সামনে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর কোন বান্দা বান্দিরা যখন আল্লাহর সামনে যখন দাঁড়ায় যায়, তখন রব তার দিকে তার চেহারাটাকে, তার মনটাকে তার দিকে ফিরায় দেয়। বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আমরা আমাদের অবস্থাটা কি? আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, সংসারের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি, দোকানপাটের ব্যবসা বাণিজ্যের কাজে আমরা ব্যস্ত থাকি। ব্যবসা বাণিজ্য আপনি আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, নামাজের মধ্যে দাঁড়াইলে উপর আমাদের ব্যবসা বাণিজ্যের কথা মনে হয় কিনা? নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের ব্যবসার কথা মনে হয়। নবীজির একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি বাগানের মধ্যে নামাজ আদায় করতেছিলেন, মনোযোগ সহকারে কিনের সাথে দৃঢ়তার সাথে নামাজ আদায় করতেছিলেন। কিন্তু এমন সময় একটা চড়ুই পাখি এই পাশ থেকে ও পাশ দৌড়াচ্ছিল, কিন্তু তার বের হওয়ার যে রাস্তা আছে, দরজাটা যে আছে, এটা খুঁজে পায় না। তড়িঘড়ি করে তিনি যখন নামাজটাকে শেষ করলেন, শেষ করে রাসূলের দরবারে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজ আদায় করতেছিলাম, নামাজ পড়তেছিলাম, কিন্তু একটা চড়ুই পাখি ছানা, সে তার রাস্তা খুঁজে পাচ্ছিল না। কোন দিক দিয়ে তার রাস্তাকার দরজাটা বের হবে, এই রাস্তা খুঁজে পাচ্ছিল না। যেই পাখিটা আমাকে আল্লাহর মনোযোগ থেকে আমাকে দুনিয়ার দিকে আমাকে মুখ করে দিয়েছে, বাগানের দিকে আমার নজরদারি করেছে, আমি ওই বাগান রাখতে চাই না, আমি ওই বাগান আল্লাহর মস্তে দান করে দিলাম, যেখানে মন চাই আপনি সেখানে ব্যয় করতে পারেন। বলি সুবহানাল্লাহ।
আমাদের অবস্থা কি হয়েছে? নামাজের মধ্যে দাঁড়াইলে পরে আমাদের ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়ে যায়, দোকানের কথা আমাদের মনে পড়ে যায়, বাড়ির সংসারের কথা আমাদের মনে পড়ে যায়। দেহটাকে যদি আমরা মসজিদে নিয়েও যাই, আমাদের দেহটা যদিও মসজিদে যায়, কিন্তু আমাদের অন্তরটা কিন্তু মসজিদে যায় না, আমাদের অন্তরটা থাকে মসজিদের বাহিরে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন শুক্রবারের দিন মুসল্লিরা যখন মসজিদের মধ্যে দেবে, এক শ্রেণীর লোকেরা আসে, তারা মসজিদের মধ্যে সবার উপরে ঢুকে, আবার ইমাম সাহেব হুজুর সালাম ফেরানোর পর দোয়া করে দেওয়ার সাথে সাথে আবার সবার আগে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তারা মসজিদটাকে জেলখানা মনে করে, মনে হয় যে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি বের হব। এই জন্য আমাদের মনটাকে আমরা মসজিদের মধ্যে নিয়ে যাই না, আমাদের মনটাকে আমরা বাড়ির মধ্যে রেখে যাই, মনটাকে আমরা আমাদের লাইলু মজদুর কাছে রেখে যাই, মনটাকে আমরা দোকানের মধ্যে রেখে যাই, মনটাকে আমরা সংসারের মধ্যে রেখে যাই, মনটাকে আমরা খেতে খামারের মধ্যে রেখে যাই। আমাদের শরীরটা যদিও বাহ্যিকভাবে মসজিদের ভিতরে প্রবেশ করে, কিন্তু আমাদের মনটা মসজিদের মধ্যে প্রবেশ করে না। কথা বলেন ঠিক কিনা?